ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নতুন করে একটা সেটিংস চলে আসলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যদি আপনি সেই সেটিংসটা অন করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আর শুধু কন্টেন্ট মনিটাইজেশন নয়, তার সাথে সাথে ফেসবুকে যখনই নতুন কোনো আপডেট আসবে, নতুন কোনো ফিচার আসবে, সেটা যখন বিটা প্রোগ্রামের মধ্যে থাকবে, আপনি কিন্তু তার অ্যাক্সেস পাবেন। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেবো সেই সেটিংসটা কি। এই সেটিংসটা আমি এইটুকু বলে দিতে পারি, আপনারা কেউ হয়তো এখনো পর্যন্ত অন করেননি। তো যদি আপনি অন করতে চান তাহলে ভিডিওটা ঠিকমতো দেখুন। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ আপনাকে ওয়াচ করতে হবে। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি। ফেসবুকের যে 3 লাইন আইকন আছে, এই 3 লাইন আইকনে ক্লিক করে এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। আসার পরে এই সেটিংসে আসার পরে আমাদের কি করতে হবে, স্ক্রল করতে হবে। বেশ, স্ক্রল করলাম। স্ক্রল করে আসার পরে এই যে দেখুন রয়েছে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তাই না? এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমাদের ক্লিক করতে হবে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যখনই ক্লিক করব, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আসবে সেটিংস, দেখতে পাচ্ছেন। তো এই সেটিংসে আমরা এবার ক্লিক করব। তো সেটিংসে যখনই আমরা ক্লিক করব, আমাদের সামনে এইরকম অনেক কটা অপশন ওপেন হয়ে যাবে। এবার আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে দেখুন একদম নিচে এই যে ভালো করে দেখুন, আর্লি অ্যাক্সেস টু ফিচার, মানে যে কোনো ফিচার ফেসবুকে যখনই আসবে সেটা আপনি আর্লি অ্যাক্সেস পাবেন। অর্থাৎ যে কোনো ফিচার যেটা বিটা প্রোগ্রামে চলছে, বিটা টেস্টিং এর মধ্যে রয়েছে, যেমন ধরুন কন্টেন্ট মনিটাইজেশন। এবার এইটা যদি আপনি না জানেন, এটা যদি আপনি ঠিক মতো অন না করেন, তাহলে কিভাবে ফেসবুক আপনাকে আর্লি অ্যাক্সেস দেবে বলুন তো? তো এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট এর উপরে ক্লিক করতে হবে, এই আর্লি অ্যাক্সেস টু ফিচার। এবার আপনাদের একটা কথা বলে রাখি, শুধু এই ফিচারগুলো কিন্তু অন করলে হবে না, আরো কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখুন এখানে আসলাম, আসার পরে কি বলেছে, আর্লি অ্যাক্সেস টু ফিচার, এটা আপনি অনই করেননি। ভালো করে দেখুন, উইথ দিস অন ইউ উইল ট্রাই নিউ ফেসবুক ফিচার বিফোর দে আর রিলিজ। মানে কন্টেন্ট মনিটাইজেশন তো এখনো বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, এখনো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রিলিজ নয়। রিলিজ মানে কি, তার জন্য কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি দেখছেন না, কিংবা একদম পুরোপুরি ভাবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো পর্যন্ত ফেসবুক রিলিজ করেনি, ঠিক আছে। তো এবার দেখুন এখানে কি রয়েছে, ফেসবুক মে বি আনস্টেবল বিকজ ফিচার্স আর স্টিল ইন ডেভেলপমেন্ট, উই ক্যান টার্ন দিস অফ অ্যাট এনি টাইম। মানে যে কোনো ফিচার হতে পারে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন নয়। যখনই সেটা বিটা প্রোগ্রামে থাকবে, যখনই সেটা টেস্টিং মোডে থাকবে, তখন কিন্তু আপনি তার অ্যাক্সেস পেয়ে যাবেন। মানে যেমন কন্টেন্ট মনিটাইজেশন এখন টেস্টিং মোডে আছে, আপনি যদি এটা অন না করেন তাহলে কিভাবে ফেসবুক আপনাকে অ্যাক্সেস দেবে? তাহলে অবশ্যই এখনই এটাকে অন করুন। আর কাদের কাদের অন ছিল কমেন্টসে জানাবেন, কাদের অন ছিল না তারাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো এটা আপনি অন করে দিলেন, এটাতে কি হলো, জয়েন দ্য বিটা প্রোগ্রাম। মানে যে কোনো যখন ফিচার আসবে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন না, এরপরও যদি কোনো ফিচার আসে, ফেসবুক যদি কোনো ফিচার লঞ্চ করে, আপনি কিন্তু তার আর্লি অ্যাক্সেস পাবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এটাকে অন করুন। ওকে, তো এবার কথা হলো, এটাকে অন করলেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? হ্যাঁ, আপনি পেতেই পারেন। আপনার ফলোয়ার্স কম আছে, আপনার ভিউজ কম আছে, আপনি তবুও পেতে পারেন। আবার আপনার ফলোয়ার্স বেশি, ভিউজ বেশি, আপনি কিন্তু এটা যদি অফ রাখেন তাহলে নাও পেতে পারেন। তো এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে ফেসবুকে আলাদা করে বলছেন যে আমি বিটা প্রোগ্রামে জয়েন করতে চাই। তো আপনাকে কিন্তু এটা অন করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, শুধু অন করলে হবে না, অন করে বসে থাকলে হবে না। আমি বলবো সব গাইডলাইন মেনে, কারণ আপনার যদি প্রোফাইলে কোনো ইস্যু থাকে, পেজে যদি কোনো ইস্যু থাকে, তাহলে যতই আপনার এটা অন করা থাকুক, ফেসবুক কিন্তু আপনাকে দেবে না। ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে, এবং অবশ্যই এই ফিচারগুলো কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। আর রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে কিন্তু ফেসবুকে পোস্ট করতে হবে। আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, লং ভিডিও, রিল ভিডিও, কিংবা আপনি ইমেজ বা টেক্সট, এগুলো কিন্তু আপনাকে পোস্ট করতে হবে একটা কনসিস্টেন্সি মেনটেন করে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এইটা সম্পর্কে জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন।